This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. কসমো বাজার বুঝে শপিং টু প্যান্ডেল হপিং, সঙ্গে রয়েছে দারুণ আকর্ষণীয় উপহার। কেন্দ্রীয় প্রকল্পের টাকা ব্যবহার করে দুর্নীতির অভিযোগ উঠছে। যেমনটা বলছিলাম আপনাদের, কেন্দ্রীয় প্রকল্প, সেই প্রকল্প ব্যবহার করে দুর্নীতির কালো টাকা সাদা করা হচ্ছে। শিক্ষা নিয়োগ দুর্নীতি তদন্তে তাজ্জব ইডির গোয়েন্দারা। বিস্তারিত জানবো, আমাদের প্রতিনিধি সুজয় রয়েছেন। সুজয়, ইডির আধিকারিকদের হাতে আর কি কি তথ্য সামনে এসেছে? দেখো, ইডি সূত্রে যেটা জানা যাচ্ছে যে এই মন্ত্রী চন্দ্রনাথ সিনহা তিনি 90 লক্ষ টাকা জরিমানা দিয়ে 2 কোটি টাকার হিসেব দিয়েছিলেন কেন্দ্রীয় সরকারকে। অর্থাৎ 2016 সালে কেন্দ্রীয় সরকার মূলত আয়কর দপ্তর একটা প্রকল্প সূচনা করেছিল, যেটা পোশাকি নাম ইনকাম ডিক্লারেশন স্কিম 2016। মূল উদ্দেশ্য ছিল যে কালো টাকা ছড়িয়ে রাখা, অর্থাৎ যেখানে বিভিন্ন জায়গায় কালো টাকা লুকিয়ে রাখা হয়েছে সেই টাকা যাতে সমাজের মূল স্রোতে আসে বা দেশের অর্থ ব্যবস্থায় জুড়ে যায়, সেই কারণে এই প্রকল্প সূচনা করা হয়েছিল। এবং এই প্রকল্পে রক্ষা কবচ দেওয়া হয়েছিল যে যারা এই প্রকল্প অনুযায়ী টাকার হিসেব দেবেন বা তারা জরিমানা দিয়ে টাকার হিসেব দেবেন, তাদের ওই টাকার পরিমাণে কোনো তদন্ত হবে না। ঠিক এই প্রকল্প সূচনা করার পরেই চন্দ্রনাথ সিনহা এই 2 কোটি টাকার হিসেব দিয়েছিলেন এবং 90 লক্ষ টাকা তিনি কিন্তু সেই জরিমানা দিয়েছিলেন। তদন্তকারীরা বলছেন, অর্থাৎ ইডি তদন্তকারীরা মনে করছেন যে এই যে 2 কোটি টাকা, এই 2 কোটি টাকার সঙ্গেও এই নিয়োগ দুর্নীতি যোগ রয়েছে। তার কারণ ঠিক যে সময় 2016 সালে টেট পরীক্ষা শুরু হয় তার আগে থেকেই কিন্তু এই দুর্নীতির পরিকল্পনা করা হয়েছিল এবং সেই সময়ই বিভিন্ন চাকরি প্রার্থীর থেকে টাকা নিয়েছিলেন চন্দ্রনাথ সিনহা। অভিযোগ ইডির সেই টাকাই বিভিন্ন অ্যাকাউন্টে জমা পড়েছিল এবং তারই সেই টাকাকে 1 লক্ষে সাদা করে নেওয়ার জন্য এই প্রকল্পের সুবিধা নেওয়া হয়েছিল এবং 90 লক্ষ টাকা জরিমানা দিয়ে 2 কোটি কালো টাকার হিসেব দেওয়া হয়েছিল। ফলে যদিও ইডি এই টাকার অঙ্কের তদন্ত করতে পারবে না, তার কারণ সেটা জেনে শুনেই এই টাকার হিসেব দেওয়া ছিল। কারণ ওই প্রকল্পেই এই রক্ষা কবচটা ছিল যে যত পরিমাণ টাকার হিসেব দেবে 45% জরিমানা কেটে নেওয়া হবে, বাকি টাকার কোনো তদন্ত হবে না। ফলে এক্ষেত্রে ইডি তদন্ত করতে না পারলেও তাদের অনুমান যে এই সুযোগটা নিয়েই কালো টাকা সাদা করেছিলেন মন্ত্রী চন্দ্রনাথ সিনহা। মধুকল্পিতা। তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তী এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। আপনাকে স্বাগত টিভি9 বাংলায়। দেখুন, কেন্দ্রীয় প্রকল্প ব্যবহার করে দুর্নীতির কালো টাকাকে সাদা করা হচ্ছে, এমনই চাঞ্চল্যকর তথ্য এসেছে এবার ইডির হাতে। তাহলে তো সবার আগে ইডির উচিত এই কেন্দ্রীয় যারা রূপায়ণ করেছে সেই কেন্দ্রীয় মন্ত্রিসভার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা। কারণ কেন্দ্রীয় মন্ত্রিসভা যদি এইরকম ভাবে চুরিতে মদদ দেয় বা দুর্নীতিতে মদদ দেয়, তাহলে সবার আগে দেশের অর্থমন্ত্রী আর স্বরাষ্ট্রমন্ত্রীকে তো গ্রেপ্তার করা উচিত। এই যে নাটকবাজি, নির্বাচন আসলেই বিভিন্ন এজেন্সি গিয়ে বিরোধী দলের নেতা নেত্রীদের হ্যাকেল করবে আর তারপর সূত্র মারফত কিছু খবর ভাসিয়ে দেবে। আমি যদি তর্কের খাতিরে এই খবরের সত্যতাও ধরে নিই, তাহলে কি করে কেন্দ্রীয় মন্ত্রিসভা এই ধরনের একটা দুর্নীতি করার আইনকে টেবিল করার দিল, সুপারিশ করলো? আর কি করে কেন্দ্রীয় মন্ত্রিসভা কোন নৈতিকতার সাথে এই আইনটা দেশের মানুষের সামনে পার্লামেন্টে প্লেস করলো? তার মানে এই সরকার, অর্থাৎ কেন্দ্রীয় সরকার হচ্ছে বাই দ্য থিপ, অফ দ্য থিপ, ফর দ্য থিপ, যদি ইডির এই দাবি সত্যি মেনে নিতে হয়। আসলে ইডি জানে মানি ট্রেল প্রমাণ করতে পারবে না। ইডি জানে ওদেরকে কাজে লাগানো হয়েছে বিরোধী নেতা নেত্রীদের হেকেল করার জন্য, হেনস্থা করার জন্য। তার জন্য সুপ্রিম কোর্টে গেলে ভর্ৎসনা খায়, তার জন্য সুপ্রিম কোর্ট ধিক্কার জানায়। আজকে পরিষ্কার দিনের আলোর মতো রাজনীতিতে ভোটে না পেরে মমতা ব্যানার্জি সরকারকে ফেলার জন্য এই ধরনের কাজ হচ্ছে। যখন প্রমাণ করতে পারছে না তখন এমন সব ভিত্তি অবতারণা করছে যাতে আসলে কেন্দ্রীয় মন্ত্রিসভাই দায়ী হয়ে থাকে। ধন্যবাদ আপনাকে। এই মুহূর্তে বিজেপি নেতা সজল ঘোষ রয়েছেন আমাদের সঙ্গে। আপনাকে স্বাগত টিভি9 বাংলায়। দেখুন, ইডি যত এই দুর্নীতির তদন্তে এগোচ্ছে তত একটার পর একটা চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে। এবারে দেখা যাচ্ছে যে কেন্দ্রীয় প্রকল্প ব্যবহার করে দুর্নীতির কালো টাকাকে সাদা করার একটা ছকও কষা হয়েছিল নাকি? না, আমি প্রথমে জানতে চাই, আমার একজন তৃণমূলের পক্ষ থেকেই সম্ভবত কেউ বলছিলেন তিনি বুঝতে পারছিলেন যে সরকারটা পড়বে। আমি ভাবছি যে সে কি চোর না সে ভদ্রলোক, আমি তো না দেখে বুঝতে পারছি না। কিন্তু একটা জিনিস, যদি সে ভদ্রলোক হয় তার ভাবা উচিত টাকা পেল চন্দ্রনাথ সিনহা, হ্যাঁ, টাকা ফাইন দিল কেন্দ্রীয় সরকারকে, আর বেচারা চোরের ওকালতি করতে বসে আছে। করে কি পায় আমি জানি না। ব্যাপারটা ভেবে দেখুন যে তখন ওর কাছে 2 কোটি টাকা ছিল, তখন কত সাল? 14 সাল, তাই তো? 14 সাল তো। একেবারে ধন্যবাদ আপনাকে।
ধন্যবাদ আপনাকে। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে ছিলেন বিজেপি নেতা সজল ঘোষ। আপনাদের জানাই 2016 সালে আয়কর দপ্তরে নয়া প্রকল্প ঘোষণা করে 45% জরিমানা দিয়ে কালো টাকা সাদা করার সুযোগ। চাকরি বিক্রির কালো টাকাই সাদা করেছিলেন মন্ত্রী। মন্ত্রীর বিরুদ্ধে শিক্ষা দুর্নীতি মামলায় চার্জশিটে এমনটাই উল্লেখ করছেন ইডির আধিকারিকেরা। সিপিএম নেতা সুজন চক্রবর্তী রয়েছেন আমাদের সঙ্গে। আপনাকে স্বাগত টিভি9 বাংলায়। দেখুন, এই যে শিক্ষা নিয়োগ দুর্নীতি তদন্ত, সেই তদন্তে নেমে তাজ্জব হচ্ছেন এবার ইডির গোয়েন্দারা। কেননা আয়কর দপ্তরের ঘোষিত প্রকল্পের ব্যবহার করেন নাকি মন্ত্রী চন্দ্রনাথ সিনহা। 90 লাখ টাকা জরিমানা দিয়ে 2 কোটি কালো টাকাকে নাকি সাদা করেন মন্ত্রী। তৃণমূল আমলে দুর্নীতিটা যেমন সর্বগ্রাসী হয়েছে, যেমন প্রাতিষ্ঠানিক হয়েছে, যেমন দুর্নীতিটাই নিয়ম হয়ে গেছে, তেমন দুর্নীতির জন্য নানা ইনোভেটিভ কায়দা, সৃজনশীল নতুন নতুন ভাবনা, ভাবাই যায় না এমন এমন ভাবে দুর্নীতি। ঢেউ কোনার নামে দুর্নীতির গল্প বহুল প্রচারিত, তার চাইতেও আরো অনেক নতুন নতুন ধরনের দুর্নীতির টাকা, কালো টাকা, সেটাকে সাদা করার জন্য সরকারি প্রকল্পকে ব্যবহার করা। এই যে মন্ত্রী চন্দ্রনাথ সিনহার কি ধরা পড়লো যে কেন্দ্রীয় সরকার একটা স্কিম দিল, হয়তো জেনে বুঝে দিয়েছে, এই রকমের নানান কালো টাকাকে সাদা করার জন্যই হয়তো দিয়েছে, তাদের সাহায্য করার জন্যই দিয়েছে, দুর্নীতির টাকাটাকে লিগালাইজ করার জন্যই হয়তো কেন্দ্রীয় সরকার বুঝে শুধু এটা করেছে। কারণ ওর যারা বাহিনী, তারা তো মূলত দুর্নীতির কালো টাকাতে একেবারে ভরপুর। ফলে সেই মনোভাব থেকে দুর্নীতির টাকার আর কোনো হিসেবই দেওয়া হবে না যদি তার 45 ভাগ টাকা দিয়ে দেওয়া হয়। আনঅ্যাসেস টাকাটা তখন আর হিসেবের মধ্যে আসবে না, ওটা সাদা হয়ে গেল। ফলে 90 লক্ষ টাকা দিয়ে বাকি 2 কোটি টাকাকে সাদা করে দিব চন্দ্রনাথ সিনহা। ফলে দুর্নীতির টাকা, সেই টাকাটাকে সাদা করার জন্য সরকারের প্রকল্পকে ব্যবহার করা ইনোভেটিভ, এটা প্রাইজ দেওয়া উচিত। এইরকম তৃণমূলে একা চন্দ্রনাথ না, আরো অনেক, এবং যত বড় নেতা তত বড় এইরকম আনঅ্যাকাউন্টেড মানি, দুর্নীতির টাকা, তারপর তাকে ব্যবহার করা ভয়ানক ভাবে এই সমাজটাকে কলুষিত করার জন্য। একেবারে ধন্যবাদ আপনাকে। আজ আলিপুর আদালতে শুরু হবে এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় বিচার প্রক্রিয়া। পার্থ চট্টোপাধ্যায়, সুবীরেশ ভট্টাচার্য, এসপি সিনহাদের বিরুদ্ধে শুরু হবে বিচার প্রক্রিয়া। ইতিমধ্যে 8 জন সাক্ষীর নাম আদালতে জমা দিয়েছে সিবিআই। আদালতে আজ শুরু হবে সাক্ষ্য গ্রহণ।